এখনকার বাচ্চাদের ভাই কত কত বই খাতা দেখেন, আর আমাদের সময় কয়টা বই ছিল। আর আমরাও কিন্তু অনেক ফাঁকিবাজি করে পড়াশোনা করছি, তারপরে এখন নিজের বাচ্চাদের কত বকাঝকা করা হয় যে এই যে ফাঁকি মারা যাবে না, এইসব মানে নানান কাজ। কিন্তু ওদের আসলে আমরা কিন্তু অনেক প্রেশার দিয়ে ফেলি, কারণ ওদের ব্যাগটা যে পরিমাণে ভারী হয়, আমাদের কিন্তু ব্যাগে তেমন বই খাতা ছিল না। ওদের এখন সাবজেক্টই প্রায় 10-12টা। তো এই যে মানে মাথার ভিতরে এটা ক্যাচ করা, এগুলো মানে মনে যে রাখবে, সেটাই তো অনেক কিছু। আমরাও পড়াশোনা করে আসছি, তো তখনকার মানুষও কিন্তু পড়াশোনা করছে। এখন কিন্তু বাচ্চাদের সাথে সাথে আমরাও নতুন কিছু জানতে পারছি। হয়তো বা আমরা তখন অত কিছু জানতে পারি নাই, কিন্তু এখন কিন্তু অনেক কিছু জানা যায়, বা মানে সবকিছু তো অ্যাডভান্স হয়েছে। অনেক তথ্য দেখা যায় আগে আমরা পাই নাই, সেই তথ্যগুলো এখন পাইতেছি। তো আসলে সব দরকার আছে। এখনকার বাচ্চারা কিন্তু আসলে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমরা কিন্তু বোকা ছিলাম, এত কিছু বুঝতাম না, কিন্তু তারা অনেক অ্যাডভান্স, মানে অনেক কিছু জানে, বোঝে, অনেক কিছু করে ফেলতে পারে। যেমন বাড়ির কাজ যদি কোনো কিছু বানাই নিয়ে যায় সেটাও করতে পারে, আমি ড্রয়িংটাও ঠিক মতো করতে পারি না। আর আমাদের গ্রামের স্কুল থেকে পড়াশোনা করছি, সুযোগ সুবিধাও ছিল না, আর এত কিছু ছিল না। শহরের বাচ্চারা মানে ওদের যে বইগুলো মানে ওদের বোর্ড বই থাকে, তার সাথে এক্সট্রা কিছু জানা যায়। তো আর গ্রামে কিন্তু যেমন বোর্ড বই যেগুলো, ওইগুলাই, তার বাইরে কিন্তু কোনো বই ছিল না। মাঝে মাঝে চিন্তা করি ওদের এতটুকু মাথার ভিতরে এত কিছু মানে ধরে রাখে কিভাবে, এগুলো মানে ভাবি কিভাবে মনে করে রাখে। এই যে পরীক্ষায় লেখা বলেন, যে বাচ্চারা নাম্বারও ভালো পায়, এগুলো কিভাবে পায়? আমাদের সময় তো ছিল না, আমাদের যত কিছু তা দিয়ে তো হয়তো ফাঁকি মারা হয়েছে। যে আর কি বলবো, আগে যদি জানতাম যে পড়ালেখা আসলে কত মূল্য, যখন স্কুলে আমরা পড়াশোনা করছি তখন আমরা এর মূল্যটা দিতে পারি নাই, বুঝতে পারি নাই। কিন্তু এখন বুঝি যে আসলে পড়াশোনা করলে যে ক্ষতি নাই, লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। পড়াশোনার মূল্যটাই আসলে আলাদা, এটা মানুষ বুঝতে পারে না প্রথমে। অনেক ছেলেরা আছে দেখেন যে পড়াশোনা করতে চায় না, তারা কাজ কাম করে ফেলে, মানে যে আমি স্কুলে যাব না, আমার ভালো লাগে না। কিন্তু এইটা না তারা পরবর্তীতে বুঝতে পারে যে আসলে পড়াশোনা যে না করে এই যে কাজ করা, মানে এ করার, এটা যে কতটা কষ্টের, কঠিন। পড়াশোনা করলে হয়তো একটু ভালো মতন পড়াশোনা করতে পারলে, একটা ভালো জায়গায় চাকরি করলে কিন্তু তখন তার একটা ভালো মানে একটা শান্তি ছায়ার ভিতরে একটা চাকরি করা এমন করতে পারে। কিন্তু যখন সে পড়াশোনা না করে যদি কাজ করে, মাঠে কাজ বা দিন মজুরে যেই কাজই করুক, তখন কিন্তু অনেকটা কষ্ট। তখন সে বুঝতে পারে যে পড়াশোনা না করে কতটা ভুল করছে সে।